অনেক রকম মাছই তো খেলেন, আবার আমিও অনেক ধরনের মাছের রেসিপি শেয়ার করলাম। তবে আজকে থাকবে আমার সবচেয়ে ফেভারিট একটা মাছ ভোনার রেসিপি, আর সেটি হলো শোল মাছের কুটি ভোনা। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তবে তার আগে বলে নিই, মাছগুলোকে খুব ছোট ছোটোভাবে টুকরো করে নেওয়ার জন্যই কিন্তু এর নাম হয়েছে কুটি ভোনা। দারুণ মজার এই কুটি ভোনার রেসিপি দেখতে চাইলে কিন্তু ফুল ভিডিওটা দেখবেন, একদম স্কিপ করা ছাড়া। প্রথমেই কিন্তু শোল মাছগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছিলাম এবং খুব ভালোভাবে ধুয়ে তার মধ্যে একটু বড় করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। এখানে আমি প্রায় 1 চামচের মতন লবণ আজকে ব্যবহার করছি। সাধারণভাবে মাছ রান্না করতে যে মশলার প্রয়োজন হয়, এর ক্ষেত্রেও কিন্তু কোনো ব্যতিক্রম নেই। শুধু আমি এটাকে হাতে মাখিয়েই বসে দিব। হাতে মাখানো রান্নার কিন্তু মজাই আলাদা। আপনাদেরকে মাছের পিসগুলো দেখিয়ে দিচ্ছি কতটা ছোট করে কেটেছি। এই মাছটা কিন্তু এভাবেই রান্না করে খেতে বেশি ভালো লাগে। এবারে সব কিছুকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আপনার কিন্তু রান্নার মোটামুটি আয়োজন একেবারেই শেষ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে কিছু কাঁচামরিচও দিয়ে দিব, আর চুলায় এটাকে বসিয়ে দিতে হবে। দারুণ মজার এই মাছ ভুনা কি কেউ কখনো এভাবে খেয়েছেন? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। না খেলেও আজকের রেসিপিটি ফলো করে কিন্তু বানিয়ে নেবেন। এত মজার একটা রেসিপি না খেলেই মিস। অনেকগুলো কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম, 7 থেকে 8টি কাঁচামরিচ দিয়েছি। তবে ভয় পাবার কিছুই নেই, এই মাছটা কিন্তু খেতে ঝাল হয়নি। এবারে চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে আসলে আমার রেডি করে রাখা মশলা সহ মাছটাকে আমি ঢেলে দিলাম। এইবারে নাড়াচাড়ার পালা। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আপনাদের খেয়াল রাখতে হবে, এই মাছটা রান্নার সময় কিন্তু মাঝে মাঝে একটুখানি নেড়ে চেড়ে দিবেন, নয়তো কিন্তু পাতিলের গায়ে লেগে যেতে পারে। কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম এবং এই পর্যায়ে আমি আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মজাদার এই মাছ ভুনা যখন রান্না করা হয়, এর স্মেলেই পুরো বাড়ি মোমো করতে থাকে। আমার তো বেশ ভালো লাগে। কিছুক্ষণ সময় নিয়ে ভাজাভাজি করার ফলে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, এই রান্নাতে কোনো পানির প্রয়োজন নেই। যেহেতু এটা একটা ভুনা মাছ, তাই জন্য এখানে কোনো পানিই নেই। নর্মালি অন্য মাছ রান্না করতে আমরা পানি অ্যাড করি, কিন্তু এখানে কিন্তু আমি কিছুই অ্যাড করিনি। এভাবে 10 থেকে 15 মিনিট কিন্তু রান্না করে নিলেই মাছগুলো একেবারে হয়ে এসেছে এবং শেষ পর্যায়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিট শুধু চুলায় রাখলেই আজকের মজাদার আইটেম একেবারেই তৈরি। এত সহজে যদি একটা মাছ রান্না করা যায় তবে কিন্তু মন্দ হয় না। কি ঠিক বললাম নাকি ভুল? দেখতে কেমন হয়েছে সেটিও কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি কেমন লাগলো সেটিও জানিয়ে যেতে আমাকে একেবারেই ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দিতেও একেবারেই ভুলবেন না। মজাদার এই রেসিপিটি আমিও খাচ্ছি, আপনারাও খান। অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। এভাবেই সবাই আমার পাশে থাকবেন।